নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ট্র্যাডিশনাল রেসিপির সাথে সাথে দেশ বিদেশের বিভিন্ন রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে। সেই রকমই একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। আজকের রেসিপি হলো লাউ পাতা চিংড়ি সর্ষে। লাউ শাকের শুধু পাতাটা, চিংড়ি আর সর্ষে বাটা দিয়ে এই রান্নাটা করা হয়েছে। গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি লাউ শাক থেকে পাতাগুলোকে আলাদা করে নেব। এবার পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটার ওপরে আরেকটা পাতা রেখে এইভাবে রোল করে ছুরি দিয়ে একদম কুচি কুচি করে পাতাগুলোকে আমি কেটে নেব। 250 গ্রাম চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখবো। এখানে আপনারা ইচ্ছা করলে কুচো চিংড়িও ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি বড় চিংড়ি এখানে ব্যবহার করবেন না। কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে দিয়ে মাঝারি আঁচে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। মোটামুটি লাল হয়ে গেলেই কিন্তু মাছগুলোকে গ্যাস থেকে তুলে নেবেন। এবারে ওই তেলের মধ্যেই একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে 5 থেকে 6টা রসুনের কোয়া আর স্বাদ মতন শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা বেটে আমরা রেখে দেব। এবার সেই বাটাটা আমরা এখানে দিয়ে দেব। রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে এখানে আমরা একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো দিয়ে বেশ ভালোভাবে কষে নিয়ে আমরা এর মধ্যে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দেব। লাউ শাকটাকে দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। শাক যখন ভাজতে ভাজতে নরম হয়ে যাবে আর দেখবেন পরিমাণেও একটু কম লাগছে, তখন এর মধ্যে ধনে গুঁড়ো, স্বাদ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিতে হবে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতন কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে আমরা একটু উষ্ণ জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট মতন এটা রান্না হতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকা খুলে একবার একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে। তারপর এর মধ্যে 2 চামচ সর্ষে বাটা আমরা এখানে দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আবার ঢাকা দিয়ে এটা 2 মিনিট মতন রান্নাটা হতে দেব। এটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে, তাই জল যাতে বেশি না শুকিয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যদি মনে হয় যে জল শুকিয়ে আসছে তাহলে আর একটুখানি জল দিয়ে দিতেও পারেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতা সর্ষে চিংড়ি। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর খাওয়ার ঠিক আগে ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলে তো এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তাহলে এবারে লাউ শাক আনলে বাড়িতে অবশ্যই এই রান্নাটা করে দেখবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতন আসি, আরও একটি রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।